আসসালামু আলাইকুম। আজকে আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের এর আগে যে সাইকাস পর্যন্ত পড়েছিলাম তার পরবর্তী পার্টগুলো পড়ার চেষ্টা করব। তো লাস্ট ক্লাসে আমরা যে সাইকাস পড়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব, যে সাইকাসের শেষ থেকে। আচ্ছা, তো সাইকাস যখন শেষ হয়ে গেছে, সাইকাসের পরে হলো আবৃতবীজি উদ্ভিদ। আবৃতবীজি উদ্ভিদের আরেক নাম হলো গুপ্তবীজি উদ্ভিদ, মানে আবৃত অবস্থায় থাকে বীজটা একটা আবরণের মাধ্যমে। তো এই জন্য এটাকে বলা হয় আবৃতবীজি উদ্ভিদ। তো এটা হলো যে ফলের অভ্যন্তরে বীজ থাকে, মানে নর্মালি যদি আমরা চিন্তা করি, বীজটা কিন্তু ফলের অভ্যন্তরে থাকে। তো সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ যেটা বা আবৃতবীজি উদ্ভিদ যেটা, সেটা নাম হলো উলফিয়া মাইক্রোস্কোপিয়া, যেটা হলো 0.1 মিলিমিটার। আর বাংলাদেশে হলো উলফিয়া আরহিজা এই জাতের উদ্ভিদটা পাওয়া যায়। তারপর হলো যে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো এই জিনিসটা অনেক সময় খ নম্বরে আসে। তো প্রথমেই আমরা এই কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করব, যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, তারপর ফল, শুক্রাণু, তারপর হলো দিনিশেক, আর্কিগোনিয়াম। তো এই জিনিসগুলো আমরা এই কি পয়েন্টগুলো মনে রাখবো, তারপরে শুধুমাত্র কার আছে কার নেই সেটা মনে রাখলেই পার্থক্যটা মনে রাখা সম্ভব। তো এটা হলো একটা পড়াশোনার জন্য একটা টেকনিক হতে পারে। তো প্রথমেই হলো আমরা জানি যে নগ্নবীজিতে এগুলো থাকে না, কিন্তু আবৃতবীজিতে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে, যার কারণে আবৃতবীজিতে ফল সৃষ্টি হয়, নগ্নবীজিতে ফল সৃষ্টি হয় না। শুক্রাণু হলো ফ্লাজেলাযুক্ত না, কিন্তু নগ্নবীজিতে হলো বহু ফ্লাজেলাযুক্ত, যেটা আমরা একটু এর আগের ক্লাসে দেখেছি। তারপর হলো দ্বিনিষেক ঘটে ওদের ক্ষেত্রে, যে দুই ধরনের, একটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে নিষেক ঘটে, আর একটা হলো ডিম্বাণুর সাথে। তো এইটা হলো আবৃতবীজির দ্বিনিষেক ঘটে, কিন্তু নগ্নবীজির দ্বিনিষেক ঘটে না। আরেকটা হলো আর্কিগোনিয়াম। তো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড যেহেতু নগ্নবীজি উদ্ভিদের নেই, এইটার অল্টারনেটিভ হলো আর্কিগোনিয়াম, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। তো আর্কিগোনিয়ামটা ওদের ক্ষেত্রে থাকে গর্ভাশয়ের অল্টারনেটিভ হিসেবে, যেহেতু আবৃতবীজির গর্ভাশয় থাকে, যার কারণে আবৃতবীজির ক্ষেত্রে কোনো আর্কিগোনিয়াম থাকে না। তো শুক্রাণু নিশ্চল, আর ওদের ক্ষেত্রে শুক্রাণু থাকে সচল। আর লাস্টে হলো পরাগায়ন। পরাগায়ন বায়ু, পানি ও প্রাণী, মানে মোটামুটি সব কিছু দ্বারাই হয়, যেগুলো দ্বারা পসিবল। আর হলো নগ্নবীজির ক্ষেত্রে শুধুমাত্র বায়ু দ্বারা হয়। তো এই জিনিসগুলো পড়াশোনার ক্ষেত্রে তোমরা এই নামগুলো বেশি করে মনে রাখবা, যে সিরিয়ালি নামগুলো যদি মনে রাখো, কার আছে কার নেই, তো সেটা এমনিতেই বলতে পারবে। পরবর্তীতে হলো যে আবৃতবীজি উদ্ভিদ এবং যেই টোটাল যে জাতগুলো আছে বা টোটাল গোত্র আছে 380টা। তার ভিতরে একবীজপত্রী উদ্ভিদ যেগুলো, সেগুলো হলো টোটাল 35টা আছে, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে 315টা। তো তার ভেতর থেকে আমরা পড়বো হলো পোয়াসিয়া গোত্র। পোয়াসিয়া গোত্র নিয়ে পড়াশোনা করবো এবং মালবেসি গোত্র নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে আমরা যদি পোয়াসিয়া নিয়ে দেখি, পোয়াসির উদাহরণ হলো ধান এবং মালবেসির উদাহরণ হলো জবা। তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। তো দেখো ধান গাছ যেরকম হয়, যে এইগুলো একটা নর্মালি ধান গাছ, তোমরা যারা ধান গাছ দেখো নাই, আশা করি সবাই দেখছো। তো ধান গাছটা মূলত এরকমই হয়। তারপরে হলো যে এরকম এই পাতার ক্ষেত্রে এরকম একটা থাকে, যেটাকে লিগিউল বলে। তারপর ধান গাছের বীজগুলো এরকম হয়, তো এটাকে বলে স্পাইকলেট, স্পাইকলেট, পুষ্পবিন্যাস। তারপরে হলো যে স্ত্রী স্তবক বা পালকের ন্যায়, গর্ভমুণ্ড পালকের ন্যায়। তো এগুলো তো হলো পরাগরেণু বা পুংদণ্ড, যেগুলো পুংস্তবকের অংশ। আর এই যে এই পালকের ন্যায় অংশটা, সেটাকে বলা হলো স্ত্রী স্তবকের অংশ। তো এই জিনিসটা মানে এরকম একটা ছবি কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, বলে যে এটা কোন গোত্রের উদ্ভিদ। তো সেক্ষেত্রে বলতে হবে এটা হলো একবীজপত্রী বা পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ। তো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করি। এখন আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো দেখি, শনাক্তকারী বৈশিষ্ট্য, তো পোয়াসির ক্ষেত্রে প্রথমে তোমরা মনে রাখবা কি, প্রথমে যখন পড়া শুরু করবে তখন হলো নিচ থেকে শুরু করবে। নিচে থাকে মূল, গাছের রুট বা মূল, তারপর মূলের পরে কাণ্ড, কাণ্ডের পর পাতা, পাতার পর হলো ফুল, তারপর ফল। তো আমরা যদি একবারে নিচে যাই, সেটা হলো রুট বা মূল। মূল হলো গুচ্ছাকার, দেখো দেখা যাচ্ছে যে গুচ্ছের মতো আছে। তারপর হলো কাণ্ড, যেটা কাণ্ড হলো দেখো নলাকার আর ফাঁপা, মানে ভিতরে অনেকটা স্টোর টাইপের, ভিতরে ফাঁপা থাকে। কাণ্ড হলো নলাকার এবং ফাঁপা। তারপর হলো পাতা হলো কাণ্ড বেষ্টিত, মানে এই যে পাতা দেখো যে কাণ্ডের সাথে কিন্তু বেষ্টিত, এটা খুললে দেখা যায় যে ওর সাথে লাগানো অবস্থায় বা চাদরের যেমন মুড়ানো থাকে ওইরকম মুড়ানো আছে পাতাটা। আর হলো লিগিউল বিশিষ্ট। তো এই যে অংশটা পাতার সাথে, সেটাকে বলতেছে লিগিউল।
লিগিউল বিশিষ্ট। আর পুষ্পবিন্যাস হলো স্পাইকলেট। স্পাইকলেট হলো এমন এক ধরনের বিন্যাস যেখানে দুইটা শূন্য গ্লুম থাকে, তারপর হলো লেমা ও প্যালিয়া থাকে। তো এই ধরনের বিন্যাসকে বলা হয় স্পাইকলেট। এই জায়গায় দেখো দুইটা শূন্য গ্লুম আছে, মানে একবারে ওই বীজের নিচের দিকে, তারপর হলো একটা লেমা আছে আবরণ, তার ভিতরে একটা আবরণ আছে প্যালিয়া। তো এরকম বিন্যাসকে বলা হয় পুষ্পবিন্যাসকে বলা হয় স্পাইকলেট। তারপর হলো পরাগধানী। পরাগধানী হলো সর্বমুখ। তো এই ক্ষেত্রে হলো যে তোমার এই দেখো যে একটা পরাগধানী, এই যে এই আকারটা, এটাকে বলতেছে সর্বমুখ। আর হলো পুংস্তবক তিনটি অংশ থাকে, অথবা ট্রাইমেরাস বলা হয়। আর হলো তোমার ধান আর বাঁশের ক্ষেত্রে 6টা করে থাকে, মানে ট্রাইমেরাস 3 বা 3-এর গুণিতক হিসেবে থাকে। আর স্ত্রী স্তবক হলো স্ত্রী স্তবকের যে অংশগুলো গর্ভমুণ্ড, এই দেখো যে গর্ভমুণ্ড যেটা, সেটা হলো পালকের ন্যায় 2টা থাকে, 2 সাইডে 2টা আছে। তারপর হলো গর্ভাশয়, গর্ভপত্র, গর্ভদণ্ড 1টি করে থাকে। আর অম্রা বিন্যাস হলো মূলের দিকে এরকম এক ধরনের বিন্যাস আছে যেটাকে বলা হয় মূলীয় বিন্যাস। আর ফলটা হলো, এদের ফলকে বলা হয় ক্যারিওপসিস। আশা করি বোঝাতে পেরেছি। তো এগুলো কিছু কিছু উদাহরণ আছে, যেমন ধান, তারপর হলো স্যাকারাম অফিসিনালিস যেটা হলো আখ, ট্রিটিকাম অ্যাস্টিভাম হলো গম, তারপর হলো ভুট্টা বা মেইজ হলো জিয়ামাইস, তারপর হলো সাইনোডন ড্যাকটাইলন দ্রুব্বা ঘাস। তো এগুলা আসে যে ধানের অর্থনৈতিক গুরুত্ব বা পসির অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, তখন এগুলোর অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করা লাগে, যে ধান আমাদের প্রধান খাদ্য, অনেক জায়গায় প্রধান খাদ্য হলো রুটি বা আলু। তো সেই ক্ষেত্রে এগুলো সবই হলো পসি গোত্র অন্তর্ভুক্ত, যার কারণে অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তো এরকম কয়েকটা ব্যাখ্যা দেওয়া লাগে। তারপর দ্বিবীজপত্রী হলো 315টা গোত্র আছে দ্বিবীজপত্রীর আন্ডারে, সেটার ভিতরে একটা হচ্ছিল মালভেসিয়া। তো এটা বানানটা অনেক সময় অনেকে ভুল করে, যে মাল ভে তারপর CEAE, মনে রাখবে যে প্রত্যেকটা গোত্রের লাস্টে CEAE হয়। তারপর পোয়াসির ক্ষেত্রে পোয়া CEAE। তো ওইটাই। এখন হলো যে মালবেসির যে বৈশিষ্ট্যগুলো, মালবেসি তো সেম, তোমরা হলো যে একবারে দেখবা যে তোমরা নর্মালি ঢেঁড়স চিন্তা করো, ঢেঁড়স ভর্তা কিংবা ভাজি যখন খাও তখন এটা পিচ্ছিল হয়। তার মানে এর যে কচি অংশগুলো আছে সেগুলো তুমি একটু ধরেও দেখতে পারো, যে কচি অংশটা একটু যদি ভেঙে দেখো তাহলে যে পিচ্ছিল অংশ আছে। তো বলতেছে কচি অংশ হলো মিউসিলাস পূর্ণ। তারপর হলো পাতা হলো মুক্ত পার্শ্বীয়, মানে পাতা হলো সব দিকে ছড়ানো আছে, এদিকে 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 এদিকে, তার মানে কোনো আর কি স্পেসিফিক কোনো ওয়েতে না। তো এটাকে বলতেছে পাতা মুক্ত পার্শ্বীয়। পুষ্প একক, তার মানে হলো একটি গাছে একটি ফুল হয়, দেখো পুষ্প একক। তারপর হলো দলমণ্ডল বা পাপড়ি হলো টুইস্টেড, দেখো যে একটা পাপড়ির একটা অংশ উপরে একটা অংশ নিচে, একটা অংশ উপরে একটা অংশ নিচে। তো এই ধরনের বিন্যাসকে বলা হয় টুইস্টেড। তাহলে বলছে কি পাপড়ি বা দলমণ্ডল যেটা, সেটা হলো টুইস্টেড। তারপর হলো পুংকেশর হলো একগুচ্ছ বেষ্টিত, মানে এইখানে দেখো যে তোমার পুংকেশরগুলো গুচ্ছ আকারে আছে এবং বেষ্টিত বা চারদিকে ছড়ানো অবস্থায় আছে। তো এইটাই বলতেছে। আর অম্রা বিন্যাস হলো অক্ষীয়, আর হলো ধানের ক্ষেত্রে মূলীয়। এটা পার্থক্য করে পড়লেও পারো। তো এই হলো তোমাদের পোয়াসিয়া এবং আবৃত যে মালবেসের বৈশিষ্ট্যগুলো। তো এই জায়গা থেকে তোমরা পার্থক্য আকারেও পড়ো, মানে ওগুলো হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। যদি পরীক্ষায় শনাক্তকারী বৈশিষ্ট্য, তাহলে এইগুলা সিরিয়ালি লিখতে হবে। আর যদি বলো যে পার্থক্য লিখতে, তাহলে তোমরা এইগুলোও লিখতে পারো। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে তোমরা কিওয়ার্ডগুলো মনে রাখবে। আর দেখো নিচ থেকে উপরে গেছে, তোমরা যে গাছের চিন্তা করো, তাহলে মূল, কাণ্ড, পাতা, তারপর ফুল, পুংস্তবক, স্ত্রীস্তবক, তারপর অম্রা বিন্যাস। তো এরকম সিরিয়ালি যদি মনে রাখো, এগুলো সিরিয়ালি মনে রাখলে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হয়। যেমন মূল হয় গুচ্ছ মূল, আর ওদের ক্ষেত্রে প্রধান মূল। তারপর হলো কাণ্ড কি নলাকার, আর ওদের কাণ্ড হয় কাষ্ঠল টাইপের বড় বড় গাছ যেগুলো, আম। তারপর পাতা হলো সমান্তরাল শিরাবিন্যাস, পাতা হলো জালিকার শিরাবিন্যাস। সমান্তরাল কি, যে এরকম থাকে, যে ধান গাছের পাতা যেগুলো, যে মানে ছিললে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যায়। আর আম গাছের পাতা যখন ছিঁড়বা দেখবা যে একটু একটু করে ছিঁড়ে, কারণ কি ওটা জালের মতো বিন্যস্ত থাকে বা জালিকা শিরাবিন্যাস। তারপর হলো পুংস্তবক, স্ত্রী স্তবক। তো এগুলো ট্রাইমেরাস টাইপের হয়। আর অম্রা বিন্যাস হয় মূলীয়, অম্রা বিন্যাস অক্ষীয়। তারপর যদি বলে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, তখন এই বৈশিষ্ট্যটা স্পেসিফিক, যে ফুলের ক্ষেত্রে ট্রাইমেরাস প্রকৃতির হয় আর টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির। ট্রাইমেরাস মানে কি,
যে ওই যে তোমার ওই অংশগুলো ছিল পুংকেশর বা গর্ভাশয়, ওগুলো 3টা করে থাকে বা 3 বা 3-এর গুণিতক। আর টেট্রামেরাস বা পেন্টামেরাস মানে 5টা করে থাকে, 5টা অথবা 4টা করে থাকবে। যেমন তোমাদের ওই যে পুংকেশর কিংবা দলমণ্ডল, ওগুলো সব 5টা করে ছিল। তো মোটামুটি এই, তারপরে এগুলোর উদাহরণ হলো জবা, ঢ্যাঁড়স, বৈজ্ঞানিক নাম মনে রাখবে, ঢ্যাঁড়সের বৈজ্ঞানিক নাম হলো অ্যাবেলমস্কাস স্কুলেন্টাস। তো এইসব বৈজ্ঞানিক নামগুলো মনে রাখবে এবং এই অর্থনৈতিক গুরুত্বগুলো মনে রাখবে। অনেক সময় এটাও আসে যে পোয়াসি এবং ম্যালবেসির ভিতরে অর্থনৈতিক গুরুত্ব বেশি কার, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে পোয়াসি। তো এতটুকুই। এর বাইরে থেকে আর যেগুলো আসে নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করবো। সেটা হলো পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, এই দুইটা জিনিস এক্সট্রা লাগে। আর মোটামুটি যে প্রশ্ন আসে এই জায়গা থেকে আসে পুষ্প প্রতীক আর পুষ্প সংকেতটা ইম্পর্টেন্ট, যেটা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো।